আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা হচ্ছে, আপনারা অনেকেই আসলে গস কাপড় বিক্রি করেন কিন্তু গস কাপড় হিসাব কীভাবে করতে হয় সেটা জানেন না। তো সেটা আজকে আপনাদেরকে আমি দেখাই। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, মনে করেন আপনি 1 গজ 4 গিরা কাপড় বিক্রি করছেন, তারপর হচ্ছে 1 গজ 2 গিরা বা 1 গজ 1.5 গজ কাপড়, মানে এরকম 1.5 গজ 1 গজ 4 গিরা 2.5 গজ। তো এই কাপড়গুলো আপনারা কীভাবে হিসাব করবেন তো সেটা আপনাদেরকে দেখাই। মানে 1 গজ 4 গিরা 1.5 গজ 2.5 গজ, টোটাল কয় গজ হয় আমরা সেটা হিসাব বের করব। তো প্রথমে আপনারা হিসাব করবেন 1 গজ, এরপরে দেবেন হচ্ছে ইন্টু, তারপরে দেবেন হচ্ছে 4 গিরা হচ্ছে 25 দিয়ে আপনারা প্লাস দেবেন। দেওয়ার পরে হচ্ছে আবার দেবেন 1 গজ ইন্টু, তারপর হচ্ছে 50 দিয়ে আবার যোগ দেবেন। যোগ দেওয়ার পর হচ্ছে 1.5 গজের হিসাব, তারপর হচ্ছে 2.5 গজের হিসাব। 2.5 গজের জন্য আপনারা কি করবেন, 2 ইন্টু, তারপর হচ্ছে 50, এই যে 50 দেখতে পাচ্ছেন, এই যে 50। তো এখন আপনারা হিসাবে আবার যোগ করবেন। তো যোগ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল গজ কাপড় আসছে আমাদের 5 গজ 4 গিরা। 5 গজ 4 গিরা হচ্ছে টোটাল কাপড়। তো 5 গজ 4 গিরা দিয়ে এখন আমরা এটার দাম হিসাব করব, কত টাকা করে বিক্রি করছেন, 100 টাকা না 120 টাকা না 180 টাকা না হুদা 70 টাকা। তো আমি মনে করেন 80 টাকা করে হিসাব করলাম। তো করার পরে আপনারা এখানে যে প্লাস আইকনে দেবেন, দেওয়ার পরে এখানে যে গুণ করবেন, এই গুণে চাপ দেবেন। গুণের চাপ দেওয়ার পরে আপনারা এখানে দামটা উঠাবেন। মনে করেন আমি 80 টাকা বিক্রি করছি, তাহলে আমাকে এখানে 80 টাকা উঠাতে হবে। এই যে 80 টাকা উঠাইলাম। ওঠার পরে এটাকে কি করতে হবে, সম্পূর্ণভাবে যোগ করতে হবে। তো যোগ করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 420 টাকা। তাহলে 5 গজ 4 গিরা কাপড়ের দাম হচ্ছে 420 টাকা, যদি 80 টাকা করে বিক্রি করি। এখন আপনারা যদি 100 টাকা বা 150 টাকা গজ হিসাব করেন, তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনারা মনে করেন এই যে আমি দেখাই 5 ইন্টু এই হচ্ছে 25 দিয়ে গুণ করবেন। গুণ করার পরে আপনারা এখানে উঠাবেন রেট, কত টাকা বিক্রি করলেন, 150 টাকা গজ। তাহলে 150 টাকা গজ উঠাইলাম, উঠার পরে এখানে যোগ দেবেন। তাহলে যোগ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন 787 টাকা। এখানে 5 গজ 4 গিরা কাপড়ের দাম যদি 150 টাকা গজ বিক্রি করা হয়, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে গজ কাপড়ের রেট হিসাব করাটা আসলেই একদম সহজ হয়ে যাবে।